This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যিনি তৃণমূল নেতা তিনি বিএলও এসআইআর আবহে বিএলওর শাসক যোগ নিয়ে আবার উত্তপ্ত রাজনীতি। সুতাহাটার এক বিএলও তৃণমূল নেতা এমনটাই দাবি বিজেপির। এই অভিযোগের প্রমাণ করতে সামনে আনা হলো ছবিও। আমাদের প্রতিনিধি কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, বিজেপির তরফে কি অভিযোগ করা হচ্ছে? পাল্টা শাসক দল তাদেরই বা কি ব্যাখ্যা? দেখো দীপ, মূলত সুতাহাটার যে গ্রাম পঞ্চায়েত সমিতি আছে সেখানকার যিনি বিএলও বা শিক্ষক নেতা সৌরভ বাবু, তিনি কিন্তু বিএলও হিসেবে নিয়োগ হয়েছেন এবং সেইটা নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি তারা কিন্তু সরব হয়েছে। সমগ্র বিষয়টা নিয়ে বারবার বিরোধী দল যখন অভিযোগ করছেন যে শাসক যোগের এই বিএলও থাকলে স্বচ্ছভাবে কিভাবে ২৬-এর নির্বাচন হবে, সেই নিয়ে যখন বিজেপি সরব, তখন দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে বা এই সমগ্র অভিযোগটা ভিত্তিহীন বলে অস্বীকার করা হয়েছে। বিগত দিনেও এই শিক্ষক নেতা সৌরভ বাবু তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিএলও হিসেবে তিনি কাজ করেছেন বলে এমনটাই জানা যাচ্ছে। সমগ্র বিষয়টা নিয়ে তপ্ত হয়েছে শিল্প তালুকের সংলগ্ন এলাকা সুতাহাটার যে এই রাজনীতির ময়দান, এবং অভিযোগ জানানো হয়েছে মহকুমা শাসককে সমগ্র বিষয়টা নিয়ে। এবার এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। বেশ, ধন্যবাদ কনিষ্ক, নজর রাখো। শাসক দল তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত, এত ভয় পেয়েছে, তার দলের যারা শিক্ষক সংগঠনের নেতা, আগে বুথের সভাপতি ছিল, তাকেই সৌরভ বেরা, তিনি একটা স্কুল টিচার, তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে। নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায় তাহলে অন্যজনকে দেয়া হোক। ওর প্রতি এলাকার মানুষের অনীহা আছে, উনি একটা শাসক দলের দায়িত্বে আছেন। আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আছি। কেউ যদি জনপ্রতিনিধি থাকে, জনপ্রতিনিধিত্ব আইনে সেক্ষেত্রে হয়তো বিএলও অ্যাপয়েন্টমেন্ট না দিতে পারে, কিন্তু আমাদের এইভাবে জানা নেই যে কেউ কোনো রাজনৈতিক দল করলে সে বিএলও হতে পারবে না বা বিএলও ডিউটি পালন করতে পারবে না। এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো পক্ষপাতিত্ব করেছে বা অন্যভাবে কিছু করেছে, এটা আশা করি এখানে কোনো প্রমাণ নাই। এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন? রাজ্যে বা ভারতবর্ষে যত মানুষ বাস করে প্রত্যেকেই একটা রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। অতএব সৌরভ বেরা হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে পারে, অতএব তার নিজস্ব ব্যাপার একবারে, তবে সে বর্তমান কোনো দলীয় দায়িত্বে নেই। বিজেপির অভিযোগ নিয়ে কি বলবেন? বিজেপির অভিযোগ হয়েছে ভিত্তিহীন অভিযোগ। তারা এলাকায় মানুষের সঙ্গে নেই, এলাকায় উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, শুধু ধর্মে ধর্মে মানুষে বিভেদ সৃষ্টি করেই তাদের কাজ, মূল কাজ। কাটোয়ার একটি বুথেই 59 জন মৃত ভোটার, সেই বুথেরই বিএলও তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, যিনি কুয়ারাডাঙ্গা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পুরাণ চন্দ্র ঘোষকে ঘিরে এখন জোর বিতর্ক। নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে বিজেপি। পুরাণ চন্দ্র ঘোষের দাবি, তাকে নিয়োগপত্র দিয়েছে নির্বাচন কমিশন, তিনি স্বচ্ছতার সঙ্গেই কাজ করবেন। আমি আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। আপনার বুথ সভাপতির ভূমিকা এখানে আসবে না, কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না। আমি কাজ করব স্বচ্ছভাবে। সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পূর্ণভাবে পালন করার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো তৃণমূলে একটা পদে রয়েছেন, তো তৃণমূলের পদে থেকে বিএলওর যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কি আপনি করতে পারেন? আমি সেই ব্যাপারে আমার জানা নেই। আমাকে তো অফিস থেকে ডিউটি দিয়েছে, ঠিক আছে। অফিস যদি আমাকে বলে করতে, আমি বিএলও ডিউটি করব। অফিস যদি বলে যে আপনি বুথ সভাপতি আছেন, আপনার বিএলও ডিউটি করাই যাবে না, এখন আমি বিএলও ডিউটি করব না। কাটোয়া বিধানসভার অন্তর্গত 258 নম্বর বুথে পরিষ্কার তার প্রমাণ দেখলাম যে তৃণমূলের একজন বুথ সভাপতি তিনিই আবার বিএলও দায়িত্ব পেয়েছেন এবং কাজ করছেন। এবার আপনারা বলুন, রাজ্যের মানুষ বলুন, এই এসআইআর কি নিরপেক্ষ হবে? সেই বুথে কি ওই বিএলও নিরপেক্ষভাবে কাজ করবে? কি করে কাজ করবে আমাদের বিজেপির বিএলএরা? পাত্তাই দেবে না। তো এদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করব। আমরা জানি যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই অপশানটা থাকে, আমাদের প্রত্যেকের কাছে এই অপশানটা আছে নির্বাচন কমিশনকে জানানোর জন্য। যেমন ভোটের ডিউটিতে অনেক মাস্টারমশাই আছেন যারা পলিটিক্স করেন ডাইরেক্ট, তারা লিখিতভাবে ডিএমকে জানান,
তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলে যে আমরা রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে আমাদের নাম এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক। আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা বিএলওর ক্ষেত্রেও আছে, এবং বিএলও যারা রাজনৈতিক কর্মী, যারা বিএলও হয়েছেন, সত্যিই যদি অনেস্টি থাকে, সৎসাহস থাকে, তাহলে আমার মনে হয় বিডিওকে বা তাদের সুপিরিয়র যে অফিসার আছে তাকে জানানো উচিত লিখিতভাবে যে আমি রাজনৈতিক কর্মী, আমাকে বাদ দিয়ে দেওয়া হোক।